স্যার, যারা কিনা নতুন চাকরিতে ঢুকে, চাকরিতে ঢোকার পর দেখা গেল যে 1 থেকে 2 বছর হয়ে গেছে তারা চাকরি করছে। তো চাকরি করার পর তারা একটা মানসিকভাবে একটা ক্লান্ত বোধ করে, একটা মন মানসিকতা চলে আসে। তো এটা কি তাদের কি স্যার কাজের চাপের মন মানসিকতা, নাকি মানসিক প্রস্তুতির অভাব? এটা ঠিকই বলেছেন আপনি, মানসিক প্রস্তুতি, এবং এটার মেইন কারণটা হচ্ছে তার এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি হয়তো বা মিসম্যাচ করছে আর কি। আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি দেখলাম যে এটা আসলে অনেকবারই বললাম, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে আপনার প্রথম 12 ক্লাস পর্যন্ত মানুষকে ওইভাবে চাপ দেয় না বড় হওয়ার জন্য, তাকে নিজেকে মানে চেনার জন্য কাজটা করায়। যেমন তার লিডারশিপ ক্যাপাসিটি ডেভেলপ করার চেষ্টা করে, তাকে দেখা একটা টাস্ক দিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মতো এরকম পড়ালেখা করে কষ্ট করে ওইভাবে বড় করে না। তো এই কারণে কিন্তু ওদের বাচ্চারা আপনার যখন ব্যাচেলর লেভেলে ঢুকতেছে, যারা ডিসিশন নেয় যে আমি ওরা কলেজ বলে, তখন কিন্তু ওর মধ্যে কিন্তু এনার্জিটা অনেক ভালো থাকে। এই জন্য কিন্তু জবে যাওয়ার পরে সে কিন্তু খুব এক্সাইটেড থাকে। আর বাংলাদেশের কনটেক্সটে উল্টা, আমাদেরকে শেখানোই হয়েছে যে প্রথম শেখানো হয়েছে যে তোমার ইন্টার পর্যন্ত হেভি কষ্ট করো, একটা ভালো জায়গায় ভালো ভার্সিটিতে চান্স পেলে তোমার লাইফ ভালো। এটা ভুল বোঝানো হয়। ওই কাজটা করার পরে কিছুদিন পরে বুঝতে পারে, আরে আমার বাবা মা তো ভুল শিখাইছে, সোসাইটি ভুল শিখাইছে। অলরেডি কিন্তু ও 2 বছর ইউনিভার্সিটি নষ্ট করে ফেলছে। তখন তার রিয়েলাইজেশন আসে। এরপরে সে চাকরির জন্য প্রস্তুতি নিতে চেষ্টা করে, কিন্তু দেখে যে প্রস্তুতি নেওয়ার অবস্থা বাংলাদেশে ভালো না। বাংলাদেশে ক্যারিয়ার ডিপার্টমেন্ট ওইভাবে কাজ করতে পারছে না আনফর্চুনেটলি, কারণ এটা চাকরি করছে ওরা। সরি টু সে, ওনারা মন খারাপ করতে পারেন, বাট একটা ক্যারিয়ার যে প্ল্যানিং তাদেরকে দিবে, কিভাবে ক্যারিয়ারে গ্রুম আপ করতে হবে, এগুলো নিয়ে কোনো কিছু হয় না। এখানে খেলাধুলা, আনন্দ উল্লাস করা হয়, আপনার সিঙ্গারা সামুচা খাওয়া হয়। বিভিন্ন কোম্পানি থেকে হঠাৎ করে যাকে সুযোগ পায় তাকে কল দেয় যে ভাইয়া আমাদের এখানে একটা সেশন আছে, আসবেন আপনি। কিন্তু ইটস নট এ পার্ট অফ এনি প্ল্যানিং। তার মানে কি, একটা বাচ্চা দেখতেছে যে আজকে সে একটা সেশন করলো একটা ক্যারিয়ারের কর্পোরেটের কাছ থেকে, 2 সপ্তাহ পর আর একটা, কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই। তো দে গট ভেরি কনফিউজড অ্যাকচুয়ালি। সো এই বাচ্চাগুলো কিন্তু পরে বার্ন আউট কিন্তু হওয়া শুরু করেছে ওই যে ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটি লাইফে তো দেখেন, বাংলাদেশে যেহেতু ইউনিভার্সিটি লেভেলে এখন পড়ালেখাটা একেবারেই চলে গেছে মোরাললেস, এটা কিন্তু সারাদিন কুলিং করে, ঘুরতে যায়, ওখানে যায়, সেখানে যায়। বাংলাদেশের নাটকগুলোতেও আপনি দেখবেন যে কি প্রচার করা হচ্ছে, ইউনিভার্সিটি যাওয়ার পরে তুমি প্রথম কাজ কি করবা, প্রেম করবা, আর 2 নম্বর কাজ হচ্ছে আউটিং করবা। তো বাচ্চারাও তাই করছে। এটা যেটা সিরিয়াস চাকরির প্রিপারেশন নেওয়ার জায়গা, ক্যারিয়ার প্রিপারেশন নেওয়ার জায়গা, এটা কেউ বলে না। ব্যাচেলর এডুকেশন ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিপারেশন ফর ইয়োর ক্যারিয়ার। তো এই জায়গায় কিন্তু বার্ন আউট হয়ে গেল মজা টজা করে, কিন্তু যখন সে চাকরির বাজারে নামতেছে সে অলরেডি ফ্রাস্ট্রেটেড, এবং সে যে চাকরি পেতে পারতো তার থেকে অনেক লো কোয়ালিটির চাকরি পায়, কারণ সে তো পরিশ্রম করে নাই। এই যে ফ্রাস্ট্রেশন শুরু হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চাকরি পাওয়ার পরপরই তার কি কাজ, বেশিরভাগই তো প্রেম করে ফেলা। ওর মধ্যে প্রেশার চলে, সে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, ওদিকে বাবা মার প্রেশার, নাতি নাতনির মুখ কবে দেখাবে, এই যে ও এটা করবে না চাকরি করবে। আমি জানি না আসলে এক একটা ছেলে মেয়ে আলাদা করা উচিত, বাট আমি যেহেতু পুরুষদের সম্বন্ধে বলতে পারি, বলা হয়েছে যে বর্তমান কনটেক্সটে 30-35-এর আগে একটা ছেলের বিয়েই করা উচিত না আসলে। মানে হ্যাঁ, যদি তার ফ্যামিলির অনেক ইনহেরিট থাকে সেটা আলাদা কথা, বাট যে নিজের ক্যারিয়ার বিল্ড করবে, তার লাইফে কোনো ডিস্ট্রাকশন আসবে না, এবং তার লাইফে সে সেই মেয়েকে চুজ করবে, আইদার ওই মেয়েটা তার ক্যারিয়ারে মানে হেল্প করবে অথবা তার ক্যারিয়ার ধ্বংস করবে। মাঝামাঝি বলে কোনো নারী নেই, সরি টু সে। তো এগুলো তো আমরা চিন্তাও করছি না। তো এখন ও গার্লফ্রেন্ড বউ সামলাবে নাকি ক্যারিয়ার সামলাবে, এই সব কিছু মিলে কি হচ্ছে, ওই যে ফ্রাস্ট্রেশন। কারণ ও তো চাকরিতে মন দিয়ে করছে না তো আসলে। আবার আপনি খেয়াল করেন, ওই আপনি 100 জনের মধ্যে একটা বাচ্চা ঠিকই চাকরিতে মন দিয়ে করতেছে, ও কি হচ্ছে, ও তত্তর করে উঠে যাচ্ছে। তো সো সমস্যাটা হচ্ছে এখানেই, আমার প্রিপারেশন কম, মানসিক প্রস্তুতি নাই, আমি চাকরি পেয়েছি লো কোয়ালিটি, যার পাওয়া উচিত। সো সব কিছু মিলে একটা অ্যাকুমুলেটেড ফ্রাস্ট্রেশন।